আসলে আপনি তো নিজেও জানেন যে কালকে রাতে সন্ধ্যার পরে একটা ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে, ফুটবল খেলার মাইকিংকে কেন্দ্র করে। তো তাৎক্ষণিক আমাদের পুলিশ আসছে, এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। আমরাও এলাকার যারা নেতৃবৃন্দ আছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের সাথেও কথা বলেছি। তারা কমিটমেন্ট করেছিল যে না, তারা এটাকে আর মানে বাড়তে দিবে না। তো আসলে অনাকাঙ্ক্ষিতভাবে আজকেও সকালবেলা তারা 8টার দিকে এটা শুরু করেছে। আমার কাছে ফোন এসেছে, আমরা সহ এডিশনাল এসপি সহ আমাদের ডিবির পার্টি সেনাবাহিনীর অফিসার সহ আমরা এখানে আসছি। এসে দুই পক্ষের আসলে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়েই তাদের আসলে মূল এই যে মারামারি সেটার সূত্রপাত। তো এক পর্যায়ে আমরা আমাদের বিভিন্ন ডিবির পার্টি নিয়ে আসছি, পুলিশ লাইন থেকেও অফিসার নিয়ে আসছি, তারপর র্যাব আসছে, সেনাবাহিনী আসছে। তো সবারই অংশগ্রহণের মাধ্যমে এলাকার নেতৃবৃন্দ আছে কিছু, তাদের সহযোগিতার মাধ্যমে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। বেসিক্যালি খুব একটা দুই পক্ষের দেশীয় যে ইটের আঘাতে কিছুটা হয়তো কিছু লোক আহত হয়েছে, এছাড়া কোনো দোকান বা অন্যান্য বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি আমরা এই পর্যন্ত আমাদের পরিলক্ষিত হয়নি। তো এখনও পরিস্থিতি শান্ত আছে। আমরা উভয় পক্ষের সাথে আলোচনা করতেছি বা পরিস্থিতি কী করে নিয়ন্ত্রণে আনা যায় সেভাবে আমাদের তৎপরতা অব্যাহত আছে। একটা বিষয় হচ্ছিল যে সকাল 7টা থেকে নাকি সংঘর্ষ শুরু হয়েছে এবং গতকালকে হয়েছে। সংঘর্ষটা নিয়ন্ত্রণে আনতে আপনাদের এত সময় লাগলো কেন? আসলে গতকাল যখন এই সংঘর্ষের সূত্রপাত হয় তাৎক্ষণিক আমরা পুলিশ এখানে আসছি। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। উভয় পক্ষে ময়মুরবির সাথে আমরা কথা বলেছি। তারা আমাদের কথা দিয়েছিল যে না, তারা আর কোনো সংঘর্ষের জড়াবে না, তারা বসে এটা সমস্যার সমাধান করবে। কিন্তু হঠাৎ করে আজকে সকাল 8টার দিকে যেটা আমরা শুনেছি যে ময়মুরবির কথা যারা ইয়ং ছেলেপেলে তারা শুনেনি, তাদেরকে ভায়োলেট করেই তারা আসলে এই নিজেদের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত করেছে।